আজ একটা অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে হঠাৎ করে পেনের কালিটা শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি পেনটা ফেলে দিই, নতুন একটা পেন আনতে গেলাম কমপ্লিট করার জন্য লেখাটা। হঠাৎ করেই মাথায় একটা কথা এলো, আচ্ছা এই যে পেন, এই পেনের লাইফটা ঠিক যেন আমাদের লাইফের মতো। ভাবো তোমরা একবার, এই পেনটা জন্ম হয় কোনো একটা কারখানায়, কোনো একজন তাকে গড়ে তোলে, প্লাস্টিকের হোক মেটালের হোক, কিন্তু ভিতরে কিন্তু একটা কালি থাকে, সেটা কিন্তু সবার একই থাকে, অদৃশ্য একটা কালি। আর সেটা দিয়ে সে লিখবে ভবিষ্যতের গল্প। আমরাও দেখো ঠিক তেমন একটা অজানা পরিবেশে জন্মাই, বহু অচেনা হাত দিয়ে আমরা গড়ে উঠি, আর ভবিষ্যতের কালিটা আমাদের এই বুকের ভেতর জমা থাকে নিঃশব্দে। তারপর এই পেনটা আসে দোকানে, যত্ন করে সাজিয়ে রাখা হয়। কেউ কিনবে কিনা কেউ জানে না, কিন্তু কোনো দিন হয়তো কারোর পছন্দ হয়, তাকে সে তুলে নেয়, তার নতুন যাত্রা শুরু হয়ে যায়। ঠিক দেখো, আমরাও এক সময় কারোর জীবনে ঢুকে পড়ি, সেটা বন্ধু হয়ে, প্রেম হয়ে, বা শুধু পরিচিতি হয়ে। কেউ আমাদের বেছে নেয়, কেউ ফিরিয়েও দেয়। আর কলমটাও তার কালিটা ছড়িয়ে দেয় কাগজে, পরীক্ষার খাতায়, প্রেমপত্রে, ডায়েরির পাতায়, কখনো হিসেবের খাতায়। যাকে যেটার জন্য ভগবান পাঠিয়েছে সে সেই কাজটা করে। আর আমাদেরও দেখো, আমরাও আমাদের কথাগুলো ছড়িয়ে দিই, কারোর মনে সাহস হিসেবে, কারোর চোখে জল হয়ে, কারোর মুখে হাসি, আবার কারোর হৃদয়ে দুঃখ হয়। দিন এইভাবেই কাটতে থাকে। পেনের কালিটা একদিন ফুরিয়ে আসে। পেনটা তখন আর আগের মতো লিখতে পারে না, তাকে ফেলে দেওয়া হয়, আর তার জায়গায় আবার নতুন একটা পেন এসে জায়গা নিয়ে নেয়। দেখো ঠিক আমরাও এরকম করতে করতে একদিন ধীরে ধীরে নিঃশেষ হই, কাজের ক্ষমতা কমে আসে, শরীর ক্লান্ত হয়ে পড়ে। নতুন প্রজন্ম আমাদের তখন সেই জায়গাটা নিয়ে নেয়। কিন্তু একটা কথা কিন্তু কেউ বলে না, কলমটা যা লিখে গেছে সেটা থেকেই তৈরি হয় একটা নতুন ইতিহাস। আর আমরাও যা ছুঁয়ে গেছি, যা ভালোবেসেছি, যা বদলে দিয়েছি, সেগুলোই থেকে যায় পৃথিবীর পাতায়। তাই হয়তো একটা ছোট্ট কলমের জীবনটাই আমাদের জীবনের প্রতিচ্ছবি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।